আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মুহূর্তে ওসমানগঞ্জে অবস্থান করছি, বাংলাদেশের উত্তর অঞ্চল কুড়িগ্রাম জেলার চিলমারি ওকি গাড়িয়াল ভাইয়ের সেই জোরগাছ বাজারে অবস্থান করছি। আজকে হচ্ছে হাটবার। এটা হচ্ছে সপ্তাহে দুইটা দিন এখানে হাট বসে থাকে, একটা হচ্ছে বুধবার, একটা হচ্ছে তাছাড়া রবিবার। এই দুইটা দিনে বাজার বসে থাকে এবং এখানে আমি যে নৌকার উপরে অবস্থান করে আছি, চতুর্থ সাইডটাতে যদি নৌকা দেখাই সে আপনাকে দেখে দেখাই। এই যে নৌকার যেগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো বিভিন্ন চর অঞ্চল থেকে এসেছেন শুধু তাদের জীবিকার তাগিদে। এবং আজকে হচ্ছে ঈদের একেবারে আগের দিনটা, অর্থাৎ রাত পোহালে, আজকে দিন পরে রাত পোহালে কিন্তু এই বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু ঈদের নামাজ কিন্তু অনুষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মুবারক। ওয়ালাইকুম ঈদ মুবারক। ঈদ মোবারক। কোন চর থেকে আছেন? এই লাল সমাচার কাবাসী নদী। লাল সমাজ চর। হ্যাঁ, এখানে আজকে কি কি নিলেন? আজকে ঈদ খরচ করছি সেমাই চিনি। হ্যাঁ, সেমাই চিনি, তার বাদে মাছ মাংস এগুলো সব। আপনাদের ওই চরে কি এগুলো পাওয়া যায় না? না, চর এলাকায় পাওয়া যায়। চর অঞ্চলে পাওয়া যায় না। আমাদের এই যে গ্যাস নিলেন, গ্যাস কে নিল? আপনি? না, আমি নিয়ে অন্য চলে নিছে। এই গ্যাস কি আপনাদের ওই বাজারগুলোতে ওইদিকে পাওয়া যায়? না না, অসম্ভব, কারণ আমাদের নদী এলাকা না। চাচা কি কি নিলেন? এই ছেড়ে চিনি। সেমাই, চিনি, এগুলো একটু সেমাই, চিনিগুলো একটু দেখাবেন। সেমাই, চিনিগুলো। এই যে এগুলাই না? আপনি কি? এই যে মুড়ি, সেমাই, পাউডার। এই যে ব্রিজ নাই আপনাদের, ব্রিজ হলে সুবিধা হতো না? হ্যাঁ, ব্রিজ হলে তো সুবিধা। ব্রিজে ধরলে আমাদের সুবিধা, যানবাহন চলাচল করার সুবিধা। না, আমরা থাকা লাগতো না। যদি সকালবেলা 8টার সময় মনে করেন আসছি। হ্যাঁ। এই যে মনে করেন কয়টা বাজে, তাহলে সুবিধা হতো। সুবিধা হতো। তো আমি এখানে জানার চেষ্টা করলাম, এখানে যতগুলো মানুষ আছে তাদের একটাই কথা, এই যে সিলমারি টু যে আপনাদের রৌমারির যে ব্রিজ হওয়ার যে একটা কথা উঠেছে বা একটা গর্জন উঠছে, একটা যে প্রতিবাদ উঠছে যে একটা ব্রিজ চাচ্ছে সিলমারি টু এই রৌমারি, এই ব্রিজটা হলে কিন্তু এখানকার মানুষের এই যে নৌকায় যে যাতায়াত করতেছে এই মানুষগুলোর অনেক দুর্ভোগ কমে যাবে এবং তারা এই ব্রিজ দিয়েই কিন্তু তখন চলাফেরা করতে পারবে। তো সে বিষয়গুলো কিন্তু তুলে ধরছিল এখানকার মানুষ, যে চাচ্ছে একটা ব্রিজ হোক এবং এই ব্রিজ হলেই কিন্তু তারা কিন্তু সহজেই কিন্তু এখান থেকে কিন্তু যাতায়াত করতে পারবে। আসসালামু আলাইকুম চাচা। বলেন। ঈদ মোবারক। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। এই ঈদে কি কি কিনলেন আজকে বাড়ির জন্য? বাড়ির জন্য তো তেমন কিছু কিনে নাই, ছেলে গেছে গাইবান্ধা, ওখান থেকে আনবে। কোথা থেকে নেবে? আচ্ছা, আমরা কথা বলার চেষ্টা করতেছি বিভিন্ন মানুষের সাথে, তাদের সাথে কথা বলবো। যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন চর অঞ্চল থেকে আছে, যারা এখন এখান থেকে বিদায় নিবে। আর এইটাকে এখন ছেড়ে যাবে এই নৌকাটা, এই নৌকাটা এখন ছেড়ে যাবে। আমরা তারপরে এখানে কথা বলার চেষ্টা করছিলাম অনেকের সাথেই। আসসালামু আলাইকুম চাচা, ঈদ মোবারক। আজকে বাজারে কিসের জন্য আসছিলেন? এই খরচ পাতি করে। কি কি নিলেন বাড়ির জন্য? বাড়ির জন্য তো অনেক কিছু নেওয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঈদ মোবারক। ঈদ মোবারক। কোন চর থেকে আছেন আজকে? খুদ্দু বাসপাতার খুদ্দ বাসপাতার। হ্যাঁ। অনেকদিন আগে গেছিলাম আমি একটা ব্যাংকের কাছে। গেছিলেন? খুদ্দ বাসপাতার কতক্ষণ লাগে এখন নদী পথে? জানি আসতে 2.5 ঘন্টা। কি কি কিনলেন আজকে ঈদের বাজারে? সেমাই চিনি, তরু তরকারি, এগুলাই। এগুলো। তো সবার আমরা জানার চেষ্টা করতেছি মতামত আজকে ঈদের আগের দিন, কে কোন জিনিসটা কিনলো, পরিবারের জন্য কতটুকু কিনলো, সব মিলে তুলে ধরতেছি এই চর অঞ্চলের মানুষের জীবন জীবিকা। তো এই ছিল, আমরা জানার চেষ্টা করছিলাম। আমি ওসমান গনি আজকের চর অঞ্চলের বিভিন্ন এই যে চর অঞ্চলের মানুষের যে জীবন জীবিকা এবং ঈদের আমেজ, ঈদ কেমন কাটবে সবকিছু তুলে ধরার চেষ্টা করছিলাম ওসমান গনি আজকের এই জোরগাছ বাজার থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।